আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। এই জায়গাটা নিশ্চয় দেখছেন, এটা ইংল্যান্ড দেশে লন্ডন শহরে যে পার্লামেন্ট আছে তার ঠিক সামনে এটা ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারটাকে বলা হয় বিগ বেন, আর এটা বিশ্ববিখ্যাত একটা ক্লক টাওয়ার। আর এর যে আওয়াজ, এটা খুবই মধুর লাগে শুনতে। এটা দেখতে খুবই সুন্দর, আর এটা দেখার জন্য লাখ লাখ লোক প্রত্যেক দিন এখানে আসে। আর এখান থেকে আজকে প্রচার করাটা আমার জন্য আনন্দের ব্যাপার। আর আপনারা এই ক্লক টাওয়ারের মধ্যে ঘড়িটা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সকাল কটা বাজে। সকাল, দুপুর, বিকাল সব সময় সে সময় আমাদের বলে। একইভাবে ঈশ্বরও সময়ের ব্যাপারে, কালের ব্যাপারে অনেক কিছু বাইবেলে শিক্ষা দেন। এই ব্যাপারে অনেক কিছু আমরা শিখতে পাই। ঈশ্বর বলেন, সুযোগ একটা বহুমূল্য জিনিস, সময়কে তুমি কখনো নষ্ট করবে না। একবার যদি সময় পেরিয়ে যায় আর সেটা কখনো ফিরে আসবে না, তাই সময়কে গুরুত্ব দিতে ঈশ্বর বলেন। আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে একটা নির্ণয় করুন, তারপর সে অনুসারে একটা তালিকা বানান। প্রত্যেক দিন কি করবেন সেটা তালিকার মধ্যে লিখুন। আজকের দিনে কোনটা করব, কোনটা করব না, কোনটা আগে করব, কোনটা পরে করব। এমনভাবে করলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আচ্ছা, এখন হয়তো আপনারা ভাবছেন ঈশ্বর আজকে কি বাক্য রেখেছেন। আমরা এখন দেখব যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায়ের 1 পদে। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, ঈশ্বরকে বিশ্বাস করো। তোমাদের হৃদয় যাতে কখনো উদ্বিগ্ন না হয়। আজ হয়তো আপনার মনে বোঝা আছে, প্রতিদিন সকাল থেকেই অনেক সমস্যা। এই ব্যক্তির জীবনে একটা সমস্যা এসছে, আমি এখন তাকে কি উত্তর দেব? আমার জীবনে সমস্যা এসছে, এখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আপনার জীবনে প্রত্যেক দিন এত বেশি সমস্যা, তার জন্য মনে বোঝা আছে। অনেক কিছু জিনিস আপনি ভাবছেন, এই কাজটা করলে কি আমি সফল হব নাকি সফলতা পাবো না? এই কাজটা করলে আমি জীবনে এগোতে পারবো নাকি আমি হেরে যাব? এমন অনেক বিষয় আপনি চিন্তা করেন। ঈশ্বর যখন বলছে তোমার হৃদয় যাতে কোনোভাবে উদ্বিগ্ন না হয়, তার মানে জল যেমন স্থির থাকে তেমনভাবে সব পরিস্থিতিতেই আপনি স্থির থাকুন। আপনি ভাবছেন এত বড় একটা বিপদ, এত বড় সমস্যা, এর মধ্যে আমি কিভাবে শান্ত থাকব? মনে রাখবেন, আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর, উনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। উনার উপর যদি বিশ্বাস রাখেন তখন মনে সাহস আসবে। বিশ্বাসের অভাবেই এত ভয় এসে গেছে। আপনি নিজের শক্তির উপর বেশি নির্ভরশীল। আমি পারবো কিনা নাকি আমি পারবো না, এইসব আপনি চিন্তা করছেন। আপনি ঈশ্বরের উপর যদি নির্ভরশীল হন তখন বুঝবেন এই সমস্যাটা কিছুই নয়। কারণ আপনি বলবেন, আমার ঈশ্বর সর্বশক্তিমান, উনি সবকিছু সামলে নেবেন। এটা বিশ্বাস করলে বিপদ নিজে নিজেই চলে যাবে। এজন্য ঈশ্বর বলেছেন, তোমার হৃদয় যাতে উদ্বিগ্ন না হয়। হে আমার ছেলে, হে আমার মেয়ে, তোমার হৃদয়ে এত বেশি ব্যাকুলতা কেন? তোমার সব সমস্যাকে আমি সম্পূর্ণ সমাধান করব, আর তোমার দ্বারা আমি বড় বড় কাজ করব। আজ ঈশ্বর বলতে চাইছেন, তোমার জন্য আমি ক্রুশে মারা গিয়েছিলাম, তোমার সকল দুঃখ কষ্ট আমি ক্রুশে বহন করেছিলাম। তো তোমার সমস্যার সমাধান কি আমি করতে পারবো না? নিশ্চয় পারবো। ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, সকল বোঝা উনার সামনে রেখে দিন আর আনন্দে থাকুন। আর তখন আপনি দেখবেন শেষের দিকে সবকিছু মিলে আপনার জন্য সবকিছুই ভালো হবে। আপনি বিশ্বাস কি করেন? হে প্রভু, আজকের থেকে আমার হৃদয়ে উদ্বিগ্নতা থাকবে না। আপনার নামে যাতে আমাদের জীবনে আশ্চর্য কাজ হয়, যিশুর নামে চাইলাম, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।